প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদেরকে আমি আমার হোয়াইট পেপার ইউটিউব চ্যানেলে আমার কথা শুনবার জন্যে। আমি আজকে খুব মনোবেদনা নিয়ে এই আলাপটা করতে যাচ্ছি। সেটা হচ্ছে বেগম রোকেয়াকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক, ফিজিক্স ডিপার্টমেন্টের সম্ভবত, বলেছেন যে তিনি কাফির, মুরতাদ। অর্থাৎ বেগম রোকেয়া যে নারী জাগরণের জন্য যে কথা বলেছেন, সুতরাং এই নারী কাফির এবং মুরতাদ। বিস্ময় লাগে একজন পড়াশোনা করে আবার ফিজিক্সের শিক্ষক একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তিনি কতটা মানসিকভাবে অন্ধ হয়ে যেতে পারেন ধর্মের নামে, যে একজন প্রগতি কথা বলা নারীকে উনি বলছেন কাফির এবং মুরতাদ। প্রগতি বলতে আসলে কি? প্রগতি বলতে আমি বুঝাতে, কিংবা বেগম রোকেয়া যে প্রগতির কথা বলেছেন, যে নারীরা যেন ঘরের ভেতরে রুদ্ধ না থাকে, তারা বাইরে আসে, তাদের যে শক্তি, সেই শক্তি যেন তারা সমাজে কাজে লাগায়, তাদের ব্যক্তি উন্নয়ন করে এবং তারা রাষ্ট্র গঠনে কাজ করে। তো এখন ব্যক্তি উন্নয়ন করতে গেলে, রাষ্ট্র গঠনের কাজে লাগতে গেলে এক নারীকে পড়াশোনা করতে হবে, নারীকে ঘরের বাইরে আসতে হবে, এটা সত্য। এবারে আসুন যে ওই অধ্যাপক, আমি নাম নিতে চাই না, আমার এতটা খারাপ লাগছে এই বিষয়টায় যে এই মানুষটা, তার নাম নেওয়াটা সে ডিজার্ভ করে না। মানে তার যেন ওই অধিকারটাও নাই, ওই ভ্রান্ত চিন্তার। আমি কুৎসিত বলবো না, সে তো একটা স্বাভাবিকভাবেই এভাবে বিশ্বাস করে। কিন্তু আমি বলতে চাই, যুক্তিতে ভাবার কি সুযোগ তিনি নেবেন, কিংবা তার যারা অনুসারী তারা কে নেবেন কিভাবে? যে কি করে উনি জানলেন, বুঝলেন যে বেগম রোকেয়া কাফির ছিলেন? কাফির বলার এখতিয়ার কোনো মানুষের জন্যে কি রাখে? কাফের হলে তাহলে তাকে তো আমার ধর্ম থেকে খারিজ করে দেওয়া হলো। উনি কি বেগম রোকেয়ার জীবনাচার জানেন? কতটা শুদ্ধ ছিল কিংবা কি ছিল? কোনো মানুষের ভেতরের জীবনাচার আসলে জানে না। কিছু মানুষ আছে উশৃঙ্খল, তারা প্রকাশ্যেই তাদেরকে বোঝা যায় তারা উশৃঙ্খল। কিন্তু বেগম রোকেয়ার মতন একজন নারী, যিনি পড়াশোনা করেছেন, নিজের যে ছবি আমরা যা দেখি এই এত বছর পরে, খুবই পর্দা সুশীল একটি পোশাকের মানুষ। আমাদের মা, নানি, দাদিরা যেরকম পর্দা করতেন, পুরো শরীর আবৃত করে শাড়ি, মাথায় ঘোমটা, লম্বা হাতের ব্লাউজ, এখানে বেপর্দাটা কোথার থেকে হলো? দুই, তাকে আমি মুরতাদ কিভাবে ঘোষণা করতে পারি? সে কি ধর্মের বিরুদ্ধে কাজ করেছে? আচ্ছা আসুন এইভাবে বলি যে নারী হলেই কি তাহলে সে কাফির হয়ে গেল, যদি সে কারো নিজস্ব ধারার ইসলামের প্রচারক না হয়? নারী যদি অগ্রগতির কথা বলে, বাণিজ্যের কথা বলে, ঘর থেকে বেরিয়ে বাইরের জগতে পুরুষের সঙ্গে পাশাপাশি কাজ করার কথা বলে, তাহলে সে কি কাফির হয়ে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বিবাহ করেছিলেন বিবি খাদিজাকে। বিবি খাদিজার কাছে উনি প্রথমে ওনার বাণিজ্য দেখার চাকরি নিয়েছিলেন। তো বিবি খাদিজা রহমতুল্লাহ আলাইহে উনি তো আমাদের কাছে শ্রদ্ধার একজন নারী।
উনি বাণিজ্য করতেন এবং ওই সময় মক্কায় ধনশালী ছিলেন। তো ধনশালী একজন বাণিজ্যের নারী হতে গেলে ওনাকে অনেক ইন্টারাকশনস করতে হয়েছে। এটাই স্বাভাবিক যে যদি নারীকে ক্ষমতা পেতে হয় তাহলে তাকে বাইরের জগতে এসে কাজ করতে হবে, কিন্তু বাইরের জগতে এসে কাজ করতে গিয়ে সে কোনো ক্ষতির কারণ হচ্ছে কি না সেটা বিশ্লেষণের ব্যাপার থাকতে পারে। একইভাবে একটা পুরুষও তো ক্ষতির কারণ হতে পারে, মানে সমাজের ক্ষতির জন্যে নারী পুরুষ যে কেউই দায়ী হতে পারে। এখনকার দিনে এই যে ড্রাগস ট্রাফিকিং হয়, আর্মস ট্রাফিকিং হয়, এগুলো কারা করে? পুরুষরা করছে না? তো যদি কোনো পুরুষ, যে পুরুষ এই হত্যা করে, যে পুরুষ এই মাদক পাচার করে, যে পুরুষ অস্ত্র পাচার করে, অস্ত্র বিক্রি করে, সমাজকে উচ্ছৃঙ্খল এবং বিপদের দিকে ঠেলে দেয়, সে অপরাধী। তো এখানে মূল হচ্ছে ধর্ম না, মূল হচ্ছে ধর্মীয় অনুশাসনের বাইরেই কেউ যদি অপরাধ করে সেইটাকে রাষ্ট্র তার আইন দিয়ে বিচার করবে। এখন আমার মন বলল আমি কাফির বলবো। এই এখতিয়ার তো আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়ে দেন নাই কাউকে। আমাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে, কে বেহেশত যাবে যাবে না, একটা ক্রাইটেরিয়া আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। কোরআন শরীফের সূরা আহজাবে আপনারা 35 আয়াত পড়ে দেখেন, সেখানে লেখা আছে। আমি এটা পাঠ করে শোনাচ্ছি, তখন পরে বিশ্লেষণে যাওয়া যাবে। বলছে, নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, ঈমানদার পুরুষ ঈমানদার নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজাদার পুরুষ ও রোজাদার নারী, পবিত্রতা রক্ষাকারী পুরুষ ও পবিত্রতা রক্ষাকারী নারী, এবং যারা আল্লাহকে বহুল স্মরণ করে, পুরুষ ও নারী, আল্লাহ তাদের জন্য রেখেছেন ক্ষমা এবং মহান পুরস্কার। এই সূরা আহজাবের 35 আয়াতে স্পষ্ট করে নারীর কথা বলা আছে। তাহলে নারী তো বেহেশতে যাবেই নাকি পুরুষের সাথে, মানে পুরুষ পুরুষের মতন যাবে আল্লাহর বিচারের মধ্য দিয়ে, এবং নারীও যাবে। তাহলে নারীকে এমন তো জায়গা দেওয়া হয় নাই যে সে বেহেশতে যাবে না। ফলে এই যে রাত দিন দেখি কিছু কিছু অশিক্ষিত তথাকথিত মাওলানা নারী বিদ্বেষ পোষণ করে, নারীদের ব্যাপারে কুৎসিত কথা বলে এবং তরুণ ছেলেদেরকে, তরুণদেরকে লোভ দেখায় যে বেহেশতে ওখানে হুরপরি পাবে, যেন এই নারীরা অপবিত্র। কেউ কেউ বলে, অনেক ওয়াজে দেখছি আজকাল, বলছে যে এই যে নারীদের যে প্রতি মাসের যে একটি শারীরিক প্রক্রিয়া আছে, মেনস্ট্রুয়েশন যেটা হয়, সেটা অপবিত্র। এখন দেখুন তারা কিভাবে নিজেদের মতন করে ধারণা পোষণ করে, ধারণা অন্যের মাথায় ঢুকিয়ে দেয় যে নারী নানা কারণে নারী অপবিত্র, পুরুষই তাহলে একমাত্র পবিত্র। এই কথাটি ভ্রান্ত। কোরআন শরীফ পড়লে, সঠিকভাবে পড়লে কোথাও খুঁজে পাওয়া যাবে না যে নারীকে এইখানে অসম্মান করা হচ্ছে। এই যে সূরা আহজাবের 35 আয়াতের রেফারেন্সটা আমি টানলাম, তো ওখানে তো জোড়ায় জোড়ায় আছে নারী পুরুষ, নারী পুরুষ, এবং কি কি ধারায় কি কি করলে তারা পুরস্কার প্রাপ্ত হবে না। এই পুরস্কার প্রাপ্ত মানে কি আমরা যেটা বুঝি বেহেশত, তো সেইটাই ক্ষমাশীল, ক্ষমা পাবেন তো ক্ষমা পাবেন। সেইখানে আমার তো কোনো এখতিয়ার নাই যে ঘোষণা করে দেওয়া যে অমুক খারাপ, অমুক কাফির। এই এখতিয়ার আল্লাহ পাক কোনো মানুষকে দেননি যে তুমি আরেকজনকে
বিচার করে তোমার রায় ঘোষণা করবেন। মানুষের সকল কর্মকাণ্ডের বিচারের ভার আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন। এমনকি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেন নাই। আল্লাহ পাক এমনকি তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় রসূল, তাঁরও কাছে কিন্তু মানুষকে বিচার করার ইখতিয়ার দেন নাই। এটা কি আমরা ভুলে গেছি? আপনারা কোরআন শরীফের সূরা গাশিয়া পড়েন। সূরা গাশিয়ায় 21 এবং 22 আয়াত কি বলছে? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, সুতরাং তুমি উপদেশ দাও, তুমি তো শুধু উপদেশ দাতা, তুমি তাদের উপর কোনো কর্তৃত্বকারী নও। অর্থাৎ আপনি শুধু উপদেশ দেবেন, আপনার কাজ অতটুকু। আপনাকে আমি মেসেঞ্জার, উপদেশ দাতা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। আমার কথা বলবেন, আমার প্রতি বিশ্বাস আনতে বলবেন। কে আনলো কে আনলো না সেটা আমার বিচার, আমার বিবেচনা, এটাই তো স্বাভাবিক। তো আল্লাহ তাআলা যেখানে উনার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে একটা সীমানার মধ্য দিয়ে বেঁধে দিয়েছেন, সেইখানে আমরা উম্মত হয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে কোন ধৃষ্টতায়, কোন সাহসে এইভাবে উচ্চারণ করি যে অমুক কাফের, এবং সেই লোকটি মুসলমান হিসেবে তার একটা পরিচয় আছে। আবার দেখুন এখানে একটা খেয়াল করবেন, সূরা আহজাবে 35 আয়াতে এই যে বিভিন্ন যে জোড়াগুলো, দানশীল, সত্যবাদী, লজ্জা নিবারণকারী, এরকম জোড়ায় জোড়ায় আছে। সবখানে একটা নাই যে শুধুই মুসলমান। অর্থাৎ কে কোন কারণে আল্লাহর ক্ষমা পাবেন সেটা একমাত্র উনিই জানেন। তারপরেও আমরা কি করি? আমরা ঘাড় ধরে মানুষকে বাধ্য করাবার চেষ্টা করি, বলি যে তুমি এই জায়গায় তোমার নিয়তি, এই জায়গায় তোমার হচ্ছে নির্ধারিত অপরাধ আমি সাব্যস্ত করি মুসলমান হয়ে। এটা যে কত বড় ভয়াবহ সেটা ভাবলেও শিউরে উঠতে হয়। এটা ইসলামের বিপরীতে কি পরিমাণ যে ক্ষতিকারক, কি পরিমাণ যে এটার অপব্যাখ্যা, এর ফলে তার কতখানি শাস্তি কি হতে পারে সেটা আমাদের ভাবার কারো শক্তি নাই। একমাত্র আল্লাহ পাক, যাকে আমরা আমাদের সৃষ্টিকর্তা মানি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা মুসলমান বলে আমাদের কাছে যে কোরআন শরীফ আছে সেইটা আমরা যেহেতু মেনে চলি, আমাদের রাসূলকে যেহেতু মেনে চলি, আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইখতিয়ার বলে, এই কালেমা বলে কখনোই এমন হওয়ার কোনো সুযোগ নাই এর বাইরে কথা বলা। যারা এভাবে কথা বলেন তারা একটি ভ্রান্তির পথে আছেন, তারা মানুষকে বিপদগামী করছেন ধর্মের নামে। তাদের বিশ্বাসগুলো ভুল, এইটা বুঝতে হবে। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিজিক্সের যে শিক্ষক, উনি যা বলেছেন বেগম রোকেয়া সম্পর্কে, এই বলাটা, এই মূল্যায়ন বেগম রোকেয়া সম্পর্কে, ওনার মধ্যে যে ধর্ম নিয়ে যে উনি যেটা চিন্তা করছেন জ্ঞান, সেখানে ঘাটতি আছে। এই জায়গাটায় সংশোধন সকলের দরকার। যারা তার অনুসারী তারা ভুল অনুসারী। উনি যা জানেন উনি ভুল জানেন, এটা তার সঠিক জানা না। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ক্ষমা চাই আমরা পরম করুণাময় আল্লাহ পাকের কাছে আমাদের ভুল ভ্রান্তির জন্যে। এই সব ধৃষ্টতা যেন আমরা কেউ না করি। মানুষের কাজ হচ্ছে একটি সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপনের জন্যে, যে জীবনযাপন তাদেরকে কোনো
ধ্বংসাত্মক কাজে লিপ্ত না করে, অর্থাৎ সে যেন না মনে করে সে খোদার সমান ক্ষমতাধর। এই ধরনের বক্তব্য কিন্তু তাই প্রমাণ করে, যদি বিশ্লেষণ করি, সে নিজে খোদার সমান ক্ষমতাধর, সেই যেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সে বিচারের এই যে মাপকাঠি নিয়ে বসেছে। মানুষের এই এখতিয়ার নেই, অধিকারও নাই। এটাই হচ্ছে মূল কথা, সার কথা। যদি ধর্ম পালন করতে চায় পুঙ্খানুপুঙ্খভাবে, কেউ বাংলায় কোরআন শরীফ পড়ুন, পুরোটা পড়ুন, নিজে বুঝুন, তাহলেই চলবে। ভালো থাকুন সকলে। আমার কথা যদি মনে হয় যে এই কথাগুলো শুনলে উপকারে লাগবে, কিংবা যদি মনে হয় এই কথাগুলো আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে যাওয়া দরকার, আমার যে ইউটিউব চ্যানেল হোয়াইট পেপার সাবস্ক্রাইব করবেন। শুভকামনা। সঠিক জীবনের প্রতি সকলকে আহ্বান জানিয়ে আজকে আমার এই কথাগুলো এখানে শেষ করছি।